আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দুবাই বারাকাতুহু। শারজা থেকে আজাদ হোসেন সাহেব। জি বলেন। সাহেব, আমার প্রশ্ন হলো সিয়ামের বিষয়, সিয়াম সালাতের বিষয় নিয়ে। আমাদের অনেক হুম। ভাই দেখা যায় সিয়াম রাখেন, সালাত আদায় করেন না। এমনকি বাজে সিয়াম রাখা অবস্থা বাজে ভিডিও দেখেন, নাটক, গান, সিনেমা। এই বিষয় নিয়ে একটু যদি নসিহতমূলক কিছু উপদেশ দিতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, অন- বারাকাল্লাহু ফিক। অনেক মুসলিম ভাই বোন রয়েছেন যারা সিয়াম পালন করে, রোজা রাখে, কিন্তু সালাত পড়ে না, নামাজ পড়ে না। তাদের সম্পর্কে, অথবা সিয়াম পালন করে, রোজা রাখে, কিন্তু নোংরা ছবি দেখে বা নোংরা ফিল্ম দেখে। জি, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। প্রথম কথা বলছি, দোয়া করি। যদি কোন ব্যক্তি সালাত পড়ে না, ফরজ সালাত 5 ওয়াক্ত পড়ে না, আর সিয়াম পালন করে, রোজা রাখে, তার রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, ওমরা কবুল হবে না, যাকাত কবুল হবে না, দান সাদকা কবুল হবে না, কোনো নেকি কবুল হবে না, কোনো নেকি কবুল, আখেরাতে কিছুই পাবে না। কারণ কাফের অবস্থায় কেউ যদি ভালো কাজ করে, দুনিয়ায় আল্লাহ কিছু দিয়ে তাকে তাড়িয়ে দেবেন রহমত থেকে, যে যা, তুই কিছু ভালো কাজ করিস, নিয়ে যা। যেমন অমুসলিমদের জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে এইরকমটা আল্লাহ রাব্বুল করেন, ঠিক তেমনি মুসলিম সমাজের যারা ঈমান ভঙ্গকারী, পাপে লিপ্ত আর বেনামাজি, ঈমান ভঙ্গ করলো, যে 5 ওয়াক্ত সালাত পড়ে না, সে তার ঈমানকে নিজেই নষ্ট করলো। সুতরাং তার ফরজ নফল কিছুই কবুল হয় না। আল্লাহ হেদায়েত দান করুন। তাদের এই সিয়াম পালনে কোনো লাভ নেই। তাদেরকে বলবো, আগে সালাত ঠিক করো, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, আর তার সাথে সাথে সিয়াম শুরু করো, তার সাথে সাথে সিয়াম শুরু করো, যাতে দুটোই কবুল হয় আর তোমার লাভ হয়। কি জন্য তুমি সিয়াম পালন করছো? হ্যাঁ, তুমি ডায়েট কন্ট্রোল করার জন্য, শরীর সুস্থ রাখার জন্য। সুস্থতার মালিক আল্লাহ, আল্লাহ সুস্থ রাখবেন না? আল্লাহ তার আযাব গজব দিয়ে ধ্বংস করে দেবেন। আল্লাহ হেদায়েত দান করুন। অথবা দেখা দেখি করছেন সমাজে সবাই রোজা রাখছে, সেজন্য রোজা রাখছেন? মোটেই না। বাকি কথা হলো, সিয়াম অবস্থায় যদি কেউ ব্লু ফিল্ম দেখে, সিয়াম নষ্ট হবে না, সিয়ামের নেকি ফরজ আদায় হয়ে যাবে, নেকি পাবে, কিন্তু নেকি কমতে কমতে অনেক কমে যাবে, অনেক কমে যাবে। সিয়াম ভঙ্গকারী, রোজা ভঙ্গকারী বিষয়ের অন্তর্ভুক্ত কোনো কাবিরা গুনাহ নাই। কাবিরা গুনাহ করলে সিয়াম দুর্বল হবে। অর্থাৎ সিয়াম, রোজা পরিপন্থী বিষয়গুলি দুই ভাগে বিভক্ত। কিছু আছে যেগুলোতে সিয়াম দুর্বল হয় কিন্তু নষ্ট হয় না, আর কিছু বিষয় আছে যাতে সিয়াম নষ্ট হয়ে যায়। যেমন পানাহার করলে সিয়াম পুরোই নষ্ট হয়ে যাবে, স্ত্রী সহবাস করলে অথবা হস্তমৈথুন করলে সিয়াম নষ্ট হয়ে যাবে, ইচ্ছা করে বমি করলে সিয়াম নষ্ট হয়ে যাবে। কিন্তু সিয়াম অবস্থায় কেউ যদি কাবিরা গুনাহ করে, সুদ খায়, ঘুষ খায়, বেঈমানি করে, জুলুম করে, মারামারি করে, ব্লু ফিল্ম দেখে, তাতে সিয়াম নষ্ট হবে না, কিন্তু দুর্বল হয়ে যাবে। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না, মিথ্যা আচরণ ছাড়লো না, সেই ব্যক্তি যদি এই অবস্থায় সিয়াম পালন করে, তাহলে আল্লাহ এই সিয়ামের কোন প্রয়োজন মনে করেন না। সে খাক আর নাই খাক, পানাহার করুক আর নাই করুক, রোজা রাখুক আর নাই রাখুক, তার মানে এই নয় যে রোজা একেবারে কবুল হবে না, বরং সেই সিয়ামের কোন উপকারিতা পাবে না। সেই ব্যক্তির যে সিয়ামের ফজিলত রয়েছে, সে ফজিলত হাসিল করবে। জাযাকুমুল্লাহ খাইর।